নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালের সবজিগুলির মধ্যে অন্যতম হলো ফুলকপি। আর এই ফুলকপি দিয়ে একঘেয়ে ঝালঝোল খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের রেসিপিটি ট্রাই করবেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপি। এটা বানানো ভীষণ সহজ আর খেতে অসাধারণ হয়। রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এই টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আমি 10 মিনিট ধরে। এতে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। এবার একটা ব্যাটার আমি তৈরি করব। তার জন্য একটা বড় বাটিতে আমি এখানে নিয়ে নিলাম 5 টেবিল চামচ মতো ময়দা, সাথে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটা অ্যাডজাস্ট করে দেবেন। 1 চা চামচ দিলাম সয়া সস আর 1 চা চামচ দেব আদা রসুন বাটা। এবার এই সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না। একবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু স্মুথ হবে না। দেখুন, ঠিক এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফুলকপির গায়ে সেগুলো কোট করে থাকবে না। সেই জন্য ব্যাটারটা সেই বুঝেই কিন্তু তৈরি করতে হবে। এবার ফুলকপিগুলো জল ঝরিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি সঙ্গে সঙ্গে ফ্রাই করব না, এগুলোকে আধ ঘন্টা মতো রেখে দেব, তাতে ফুলকপিটা একটু ম্যারিনেটও হয়ে যাবে। তারপর এগুলোকে ফ্রাই করব, তাহলে ফুলকপির যে পকোড়াগুলো তৈরি হবে সেগুলো বেশি টেস্টি হবে। আধ ঘন্টা পর মেন রান্না শুরু করার আগে আমি একটা সসের মিশ্রণ এখানে তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি 1 টেবিল চামচ সয়া সস নিয়েছি, 2 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি এর মধ্যে, আর 1 টেবিল চামচ চিলি সস দিচ্ছি। এই তিনটে সস একসাথে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে রাখছি। এই মিশ্রণটা গ্রেভি তৈরির সময় ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর এবার আমরা ফুলকপির পকোড়াগুলো ফ্রাই করব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে ব্যাটার সমেত ফুলকপির টুকরোগুলো দিয়ে পকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে। আর ফুলকপিটা যেহেতু গরম জলে ভেজানো ছিল 10 মিনিট, আর একদম ছোট ছোট টুকরো করেই আমি এখানে কেটে নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 5 থেকে 6 মিনিট করে এক একটা ব্যাচ ভাজার জন্য টাইম দিলেই হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাতে ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হবে। আর হাই ফ্লেমে যদি ভাজেন ওপর থেকে ব্যাটারটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন, ফুলকপিগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত ফুলকপিগুলো ফ্রাই করে নিতে হবে এখানে। আর যে ব্যাটারটা এখানে বেঁচে গেছে এটা আমি ফেলে দিচ্ছি না, এটা গ্রেভি তৈরির সময় কাজে লাগিয়ে নেব। এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আমি। পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে 1 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা ঢেলে নিয়েছি। এবার এই তেলেই আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো রসুন কুচি আর 1 চা চামচ মতো আদা কুচি। আদা রসুনটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে ভালো করে। দেখুন, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ শাক কুচি। পেঁয়াজ শাকের সবুজ এবং সাদা পাট দুটোই আমি একসাথে কুচিয়ে নিয়েছি, এটা 3 টেবিল চামচ মতো দিলাম। 20-25 সেকেন্ড মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্রেভি তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে। একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা চাইলে আপনারা একটু বড় বড় টুকরো করেও কাটতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একদম হাই ফ্লেমে রেখেই 1 মিনিট মতো ভেজে নিতে হবে এগুলোকে। দেখুন, সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। রেস্টুরেন্টে মাঞ্চুরিয়ানে দেখবেন সুন্দর একটা লাল রং থাকে, সেই রংটা আনার জন্য আমি এটা ব্যবহার করলাম। তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। এবার যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। প্রথমে সসের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি। তারপর যে ব্যাটারটা বেঁচে ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা ব্যবহার করব। এতে এক্সট্রা ব্যাটারটা নষ্টও হলো না, আর এই গ্রেভিটাকে ঘন করার জন্য আলাদা করে কর্নফ্লাওয়ারের গোলাও ব্যবহার করতে হবে না। এতে ব্যাটারের মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ার থাকায় এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন গ্রেভিটা ঘন হতে শুরু করেছে। আমি এখানে আরও একটু জল দিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জল দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, মিষ্টি এবং গোলমরিচ গুঁড়ো। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ, সেই জন্য চিনির পরিমাণটা একদমই কম দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়ার পর কিন্তু এটার খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। ম্যাক্সিমাম 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পকোড়াটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মতো ভিনিগার। অনেকেই জিজ্ঞেস করেন ভিনিগার না থাকলে লেবুর রস ব্যবহার করা যাবে কি না। মাঞ্চুরিয়ানে কিন্তু লেবুর রস দিলে ভালো লাগবে না, সেই জন্য ভিনিগার যদি না থাকে ভিনিগার ছাড়াই এটা করতে পারেন। তবে ভিনিগারটা দিলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় মাঞ্চুরিয়ানে। ভিনিগার দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমাদের মাঞ্চুরিয়ান এখানে একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে অল্প একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকের কুচি ওপর থেকে ছড়িয়ে আমি এটাকে সার্ভ করে দেব। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান। অসাধারণ খেতে হয়। যে কোনো ধরনের রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন। আর এই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।